হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা বৃষ্টি মুখর দিনে তোমাদের সকলকে আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে স্বাগত জানাই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর মাঝে মধ্যে দেখছি আজকে বিদ্যুৎও চমকাচ্ছে। চারিদিকে সবুজ গাছপালা, ফুরফুরে মিষ্টি হাওয়া, কার না ভালো লাগে বলো তো এই সময়টা উপভোগ করতে। তবে ভালো লাগে সেই সময়টাতেই যদি হাতে কোনো কাজকর্ম না থাকে, ফ্রি টাইম কাটানো যায়, রেডি খাবার সামনে পাওয়া যায়, ঘর সংসারের কাজকর্মগুলোও একদম যেন গোছানো থাকে, সেই সময়টাতেই ভালো লাগে। এদিকে যে বিস্তর সংসারের কাজ পড়ে আছে, মাথার উপরে চাপ, সবাই কাজে বেরোবে, মেয়ে কলেজ যাবে, টাইম টু টাইম সব কিছু গুছিয়ে করতে লাগবে। সময়ের মধ্যে সবটা যদি শেষ করতে না পারি তাহলে আজকের রুটিনটা ভেস্তে যাবে। যাই হোক, ঝটপট করে উঠে রান্নাঘরে এসে কাউন্টারটপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। আমন্ড বাদামটা ছাড়িয়ে সবাইকে দিলাম, এক কেটলি গরম জল করে তিনজনে খেলাম। আটা মাখা ছিল, রুটি করলাম। ভেন্ডি তো অর্ধেক কাটাই ছিল, বাকিটুকুনি কেটে ভেজে নিয়ে একটা আপেল কেটে মাম্মামকে খেতে দিলাম। আর আমাদেরও আজকে এটাই ব্রেকফাস্ট। সকালবেলার একটা পার্ট শেষ হলো। উঠেছি তো সেই কোন ভোরে 5:30টার সময়তে। তবে অন্যান্য দিন আরেকটু আগে উঠি, আজকে আর উঠতে ইচ্ছা করছিল না। বাইরে এমন বৃষ্টি চলছে, বাইরেটাতে অন্ধকার মতো, আর সকালবেলাতে এত অন্ধকার থাকলে কাজ করতেও খুব অসুবিধা হয়। যে যার মতো ঘুমিয়ে থাকে, লাইটটা জ্বালিয়ে যে কাজ করব সেটাও ঠিক পারি না। তাই জন্য ভাবলাম 5:30 নাগাদই উঠি। যাই হোক, সকালে জলখাবার খাওয়া কমপ্লিট, মাম্মাম খেয়ে কলেজে বেরিয়ে গেছে, বাবুও বেরিয়ে গেছে। আমি এবার সংসারের টুকটাক কাজগুলো একে একে সারবো। ডিমের ট্রে এনেছিল, সেটা খালি করে ফ্রিজে রাখলাম। সুজির একটা প্যাকেট কেটে সুজির এই কন্টেনারে ভরলাম। এবারে আজকে বানাবো মাছ, আর ভাতের মধ্যে একটুখানি পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। তো রাত্রিবেলার ডিনারে আজকে একটু মোমো বানাবো, সেজন্যই স্টাফিংটা এখন রেডি করে নিচ্ছি। একেবারে সমস্ত মশলাপত্রগুলো কেটে নিলাম, মানে ওই পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা সব কেটে নিলাম। বাঁধাকপিও কুচিয়ে নিলাম। তো এই বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা দিয়ে এই স্টাফিংটা বানিয়ে রাখলাম। আর মাছের মশলাটাও একেবারে কেটে কুটে নিয়ে বেটে নিয়েছি। আলুটাও কেটে নিয়েছি। আর পেঁয়াজ রসুন দিয়ে আজকে মাছটা একটু কষা করে বানালাম। আর একটা দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরেও কাজের লিস্ট যেন আর শেষ হয় না, একটার পর একটা চলতেই থাকে। ওই পুজোটা শেষ করে আসার পর থেকে যে শুরু হলো, তারপরে যে কোথা থেকে টাইমটা কেটে যায় বুঝতেই পারি না। তবে এমন অবস্থাটা শুধু আমার একার নয়, আমাদের মতো সকল গৃহিণীরই। তবে তারই মধ্যে যতটুকুনি সম্ভব হয় একটু বুদ্ধি করে, আগে থেকে প্ল্যান করে আমরা নিজেদের সংসারিক কাজগুলো সময়ের মধ্যে গোছাবার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি কাজকর্মটা শেষ করে নিজেরাও একটু রিল্যাক্স হতে পারি। এমন অনেক পরিবার আছে যে পরিবারের ছেলেরা বা হাজবেন্ডরা বাড়িতে সংসারের কাজে অনেকটা সাহায্য করে, হাতে হাতে অনেক কাজকর্ম টুকটাক করে দেয়। সত্যি কথা বলতে এটাতে কিন্তু হাউসওয়াইফদের অনেকটা উপকার হয়। মানে যেটুকুনি পাওয়া যায় সেটুকুনিতেই কিন্তু কাজের চাপটা অনেকটা কমে। আমার হাজব্যান্ডও ঠিক তাই। যদি ফ্রি থাকে বা বাড়িতে থাকে, ও অতটা বসে টসে থাকতে পারে না। টুকটাক করে আমার হাতের কিন্তু অনেকটা কাজ এগিয়ে দেয়, বা কিছু যদি করে দিতে বলি সেটাতে কিন্তু কখনো না বলে না। একা সংসারে যখন সমস্ত কাজের চাপটা মাথার ওপরে থাকে, সময়ের মধ্যে শেষ করারও একটা টার্গেট আমরা সেট করে রাখি, তখন যদি পরিবারের সদস্যদের মধ্যে কেউ কখনো এরকম একটু আধটু সাহায্য করে দেয়, সেটাতে কিন্তু আমরা অনেকটা রিল্যাক্স হতে পারি। আর এই তো এদিকে মাছটা ওই আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা মতো বানিয়ে নিলাম। আর ওদিকে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। দুপুরে রান্নাবান্না কমপ্লিট। কাউন্টার টপ, গ্যাসের ওভেন, সিঙ্কটা সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে একদম রান্নাঘরের কাজ শেষ করে ফেলবো। প্রত্যেক দিন দুপুর হোক কিংবা রাত, আমি এভাবেই কিন্তু যত্ন করে রান্নাঘর পরিষ্কার করি। এখন বিকেল 4:15 মতো বাজে। দুপুর 1:30 নাগাদ বাবু এসে গেছিলো, তারপরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। মাম্মামের আস্তে আস্তে 2:30 মতো বেজেছিল। দুপুরের খাওয়া দাওয়ার পরে এই বৃষ্টির ওয়েদারে বেশ কিছুক্ষণ টানা ভাত ঘুম দিয়ে উঠেছি। এখন এই সন্ধে 6:30 মতো বাজে। সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আমরা যেহেতু ডিনারটা তাড়াতাড়ি করি, তাই এই ময়দাটা মেখে নিয়ে 15-20 মিনিট মতো একটু রেস্টে রাখবো। তারপরে ওই বাঁধাকপির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভরে নিয়ে ভাপাবো। আজকালকার ছেলে মেয়েদের আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ওরা কিন্তু মোমো জিনিসটা খুব পছন্দ করে। আমার বাড়ির সামনে
একদিকে রয়েছে ফুচকার স্টল, আর একদিকে দেখেছি মোমো স্টল আছে। ওখানে ভেজ ননভেজ দুরকম মোমোই পাওয়া যায়, ফ্রাইড মোমোও পাওয়া যায়। ফুচকার স্টলে জানা ভিড়, তার দ্বিগুণ ভিড় উপচে পড়ছে ওই মোমোর স্টলটাতে। আমার বাড়িতেও মাঝে মধ্যে আসে, ওই 2 মাসে 4 মাসে কখনো কখনো বাবু কিনে আনে। আমি বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়াটা যে খুব একটা বেশি পছন্দ করি তা নয়, তবে 2 মাসে 4 মাসে এক আধবার যদি বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া হয় সেটাও কিন্তু একটু দরকার আছে। তাতে কিন্তু মনটা অনেক ভালো হয়। ঘরের একঘেয়ে খাবার বা যে কোনো একঘেয়ে জিনিস থেকে মাঝে মধ্যে একটু ছুটি পেলে কিন্তু মনটা অনেকটা ফুরফুরে হয়ে যায়, সেটা খাবার হোক কিংবা সংসারের কাজ। আচ্ছা, আমি যখন মোমো গড়ি তখন কিন্তু 2 রকম শেপে গড়ি, একটা ওই লম্বা মতো আর একটা গোল মতো। আমি দুটোই তোমাদেরকে দেখালাম। সবকটা একসাথে গড়ে নিলাম। এবারে কড়াইতে জল দিয়ে ওপরে ওই ফুটো থালাটার মধ্যে একটু অয়েল গ্রিস করে মোমোগুলো ভাপাতে দিয়ে দিয়েছি। টমেটো শুকনো লঙ্কা দিয়ে মোমোর যে চাটনি সেটা আর বানাইনি, আমি আর বাবু শুধুই খেয়েছি। মামামের জন্য আমারই ঘরে বানানো টমেটো ক্যাচাপ আছে, ওটাই দিয়েছি। ওর একার জন্য আবার একটুখানি কী চাটনি বানাবো সেই জন্য আর বানাইনি। তো এই হলো আমার মোমোর প্লেট রেডি। রাত্রিবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রাত্রি 8:30 মতো বাজে। গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগলো। বাইরে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না থাকলে পরে কিন্তু এরকম জাতীয় জিনিস খেতে ভালো লাগে না। যাই হোক, চলে এসেছি রাতের রান্নাঘর পরিষ্কার করতে। কি দুপুর কি রাত্রি, প্রত্যেক দিন আমি এভাবেই যত্ন করে রান্নাঘর পরিষ্কার করি। রুটি তরকারি বানালে পরে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা আটার গুঁড়ো ছড়িয়ে ভীষণ অপরিষ্কার হয়, সেই সময় পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আজকে যেহেতু কাজকর্মটা কম ছিল সেই জন্য ঝটপট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। খাওয়া প্লেটগুলো সব ডিশওয়াশারে ভরে ডিশওয়াশারটা চালিয়ে দিয়েছি। মোমো স্টিম করতে যে 3-4টে বাসন ব্যবহার করেছিলাম ওগুলো তো আর নোংরা কিছু নয়, খালি জলটা ফুটেছে আর ফুটো থালাটার ওপরে একটু তেল গ্রিস করেছিলাম, তাই ওই হালকা পাতলা বাসনগুলো হাতেই মেজে নিয়েছি। নিয়ে প্রত্যেক দিনের মতো সিঙ্কটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে সলিউশনটা স্প্রে করে কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম। প্রত্যেক কোণা কোণা ধরে রাত্রিবেলাতে আমি এই কাউন্টার টপ গ্যাসের ওভেন সমস্ত কিছু পরিষ্কার করি। রাত্রিবেলায় বললে ভুল বলাই হবে, দুপুর রাত্রি আমি 2 বেলাতে পরিষ্কার করি এরকম সুন্দর করে, যাতে আগামী দিন সকালবেলাটাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখে কাজ করতেও যেন আগ্রহ আসে। আর দুপুরবেলাতে পরিষ্কার করি তার কারণ হচ্ছে ওই বিকালবেলা সন্ধেবেলাতে যখন রান্নাঘরে ঢুকি সেখানে যেন অপরিষ্কার দেখে কাজের প্রতি যেন আর বিরক্ত ভাবটা না আসে। যাই হোক, যেটুকুনি বাসন মাজা ছিল একটা পরিষ্কার ধোয়া কাচা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে জায়গাতেই তুলে দিলাম। রান্নাঘরে কাউন্টার টপ গ্যাসের ওভেন সিঙ্ক সবটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর রাত্রিবেলাতে আলো নিভলে না জানি কত পোকামাকড় এই কাউন্টার টপ গ্যাসের ওভেনের ওপর দিয়ে চলাফেরা করে, তাই যতই ভালো করে মুছে মেজে ঘষে পরিষ্কার করি না কেন সকালবেলাতে একবার না পরিষ্কার করলে রান্নাবান্না আমি শুরু করি না। রাতের শেষ কাজ আমন্ড বাদাম ভেজানো, আর এই যে রান্নাঘরটা একদম ঝকঝকে পরিষ্কার। একটু অন্ধকার মতো লাগছে ঠিকই, আমার দেয়ালের আরেকটা লাইট খারাপ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।